আগামী 26শে এপ্রিল যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান খান ওরফে ভিক্টরটার সমর্থনে যে নির্বাচনী পথসভা আজকে সমস্তপুর হাটখোলায় রাখা হয়েছে, উক্ত পথসভায় উপস্থিত আছেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় শামসুল হক মহাশয়, উপস্থিত আছেন আমাদের বামফ্রন্ট নেতা ওয়াজিদ হোসেন সরকার এবং বাম কংগ্রেস নেতৃত্ববর্গ এবং সর্বোপরি সমস্তপুর এলাকার স্থানীয় আশেপাশের বাসিন্দা সকলকে সালাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের এই নির্বাচন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের যে আমাদের মৌলিক অধিকার, সেই অধিকার বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশ ঐক্যবদ্ধ থাকবে কিনা সেইটার নির্বাচন। আজকে কিছু মানুষ, সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতার যে একটা বাতাবরণ সেটা তৈরি করে ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছে। কিন্তু আমি বলবো আজকে এই ভারতবর্ষে শুধু হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বিপদে নেই, এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বিপদে আছে। আমরা জানি আজকে গ্রাইন্ডার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেল বিভিন্ন রাসায়নিক সার থেকে শুরু করে যেসব সমস্ত জিনিস এবং আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও কিন্তু আকাশ ছোঁয়া। এবং যুবকদের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার দশা, রোজগারের কোনো ব্যবস্থা নেই, শিল্প নেই, কারখানা নেই, এমনকি চাকরির কোনো নিশ্চয়তা নেই। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিহাসে এই প্রথমবার পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেই রাজ্যের পুরো শিক্ষা দপ্তরটা জেলে আছে। আপনারা ভাবুন এটা কোন দল, এটা কোন সরকার, যেই সরকার পুরো শিক্ষা দপ্তর জেলে। আপনারা এটাকে মধ্যে বিশ্বাস করবেন নাকি যেই জোট সাধারণ মানুষের কথা বলে, যেই জোট কোনো ধর্ম হিন্দু মুসলিমের কথা বলে না, যেই জোট শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, উন্নয়নের কথা বলে, সেই জোটের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত আপনার। এবারের এই যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে দেশ বাঁচানোর স্বার্থে আমাদের শুধু সিপিএম কংগ্রেস নয়, ভারতবর্ষের বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে সমস্ত দল এবং সমস্ত জনগণের এই জোট। তাই আমি সকল জনসাধারণের কাছে বিশেষ আবেদন রাখবো যে আপনারা আগামী 26শে এপ্রিল নিজের যে মূল্যবান ভোট, সেই ভোটটি দেশ বাঁচানোর স্বার্থে, সংবিধান বাঁচানোর স্বার্থে নিজের ভোট নষ্ট না করে আপনারা কোনো বিজেপির বিধায়ককে তৃণমূলকে ভোট না দিয়ে বা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানকে বিজেপিতে ভোট না দিয়ে আমাদের যিনি কংগ্রেসের প্রার্থী আছেন, জোটের প্রার্থী আছেন, তিনি ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন, তিনি তিনবার বিধায়ক ছিলেন, তিনি নিজের যে এলাকা ছিল চাকুলিয়া, সেই এলাকার মানুষের হয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী তৎকালীন দিনের চোখে চোখ রেখে নিজের এলাকার দাবি নিয়ে কথা বলেছেন, সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। এরকম একজন নেতাকে আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি উনি কোনোদিনও বিক্রি হবেন না এবং উনি রায়গঞ্জের মানুষের স্বার্থে যে সমস্ত জিনিস প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এই সমস্ত দিকে দেখবেন। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের নেতা স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সী মহাশয়, ওনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল রায়গঞ্জের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সরকার উত্তরবঙ্গের মানুষ, রায়গঞ্জের মানুষের সাথে এটা অন্যায়ভাবে এইমসটা দক্ষিণবঙ্গে নিয়ে গেছেন, যেন ওনার কোনো চিহ্ন, ওনার যেন কোনো নাম অবদান যেন না থাকে। কিন্তু আমাদের প্রার্থী যদি জয়লাভ করে আমরা অবশ্যই উত্তরবঙ্গের মানুষ, রায়গঞ্জের মানুষকে ঠকাবো না, রায়গঞ্জের মানুষের চিকিৎসা দিক থেকে আমরা অবশ্যই দেখবো। যাই হোক, আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান খান ভিক্টরটাকে আপনারা সবাই আগামী 26শে এপ্রিল হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।